দ্রুত বিয়ে হওয়ার পরীক্ষিত চারটি আমল রয়েছে। অনেকেই আছে বিয়ে হচ্ছে না, বিভিন্ন সময় আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর মেয়েটার বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে অনেক বিবাহের প্রস্তাব আসে, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তারপরও বিয়ে হয় না। অনেকেই এই সমস্যার ভিতরে পড়ে আছে। অনেক ছেলে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে হচ্ছে না। অনেক মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। আপনি যদি এই চারটি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে আপনার জন্য সহজ করে দেবেন। বিশেষ করে আমাদের অনেক সময় বিয়ে বন্ধ করা হয়ে থাকে, বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে, রিলেটিভস যারা আছে, তারাই কিন্তু ষড়যন্ত্র করে আপনার বিয়েকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, জাদুটোনা করে আপনার বিয়ে বন্ধ করে দেয়। সুতরাং আমল করার আগে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। নামাজ না পড়ে আপনি আল্লাহর কাছ থেকে কোনো ফায়দা পেতে পারবেন না। আমি কোরআন থেকে আপনাকে আমল বলবো, এই আমলগুলো করলে অবশ্যই দ্রুত আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিয়ে সমস্যার সমাধান করে দিবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে আয়াতুল কুরসি, 4 কুল এবং সূরা বাকারার শেষ 2 আয়াত এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে আপনি আপনার শরীরকে বন্ধ রাখবেন। তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে আপনাকে বিয়ে বন্ধ করতে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরকে হেফাজত করবেন। এরপরে আপনি 4টি আমল করবেন। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার হচ্ছে সকল রোগের মহা একটি ঔষধ। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের ভিতরে বলে দিয়েছেন, 29 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার অনেক ফজিলত রয়েছে। আপনি ইস্তেগফার আমল করবেন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে। এরপরে আপনি বিয়ের জন্য যে আমলটা করবেন, সূরা কাসাসের 24 নম্বর আয়াত, মূসা আলাইহিস সালাম এই আমলটা করেছিলেন। যিনি এই আমলটা করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন, আবার শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার বিয়ে না হয়, একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন, সূরা কাসাসের 24 নম্বর আয়াতের আমলটা করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে সহজ করে দিবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কি, মূসা আলাইহিস সালাম সূরা কাসাস 24 নম্বর আয়াত থেকে যে আমলটি করেছেন, আল্লাহ তাআলা সেটা কোট করে দিয়েছেন। এবং 3 নম্বর আমল হচ্ছে আপনি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা পড়বেন। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইনে রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং 4 নম্বর হচ্ছে আপনি ফজরের নামাজের পরে, অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপকার আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না। ফজরের নামাজের পরে আপনি আপনার ডান হাতটাকে বাম হাতের উপরে রাখবেন। এরপরে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু 111 বার পড়বেন। এরপরে আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন, এরপরে আমলটা করবেন, শেষে আবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে যদি আপনি টানা 41 দিন আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আপনার বিয়েটাকে সহজ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্রুত, যাদের বিয়ে হচ্ছে না, এই কঠিন বিপদ থেকে হেফাজত দান করুন।